আজকে রমজানের দ্বিতীয় দিন। তো কুটা বাসার জন্য এখানে যা যা নেওয়া হয়েছে সেটা আগে দেখাই। আনারস, আপেল, কমলা, এগুলো ইফতারির জন্য যে ফল সেগুলো। কাঁচামরিচ লাগবে হচ্ছে ডালে, লাগবে ছোলা ভুনায়, আর হচ্ছে পেঁয়াজুতে। বেগুনি, আজকে বেগুনটা অন্যভাবে কাটবো। তো বেগুনটা আগে কাইটা ফেলাইও না, আমি দেখাই দিব কীভাবে কাটতে হবে। এই যে গাজর, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো কাইটে রাখতে হবে। পেঁপে এটা আনা হয়েছে আরও 7-8 দিন আগে, নষ্ট হয় না অবশ্য। আলু কাটা হবে মাংসের জন্য, শসা, এই তো। আর পেঁয়াজ নাও, ওই গোলাপি ঝাঁপিতে নিচে ছোটোগুলা সব নিয়ে নাও। ঝাঁপিতে নিতে বলতেছি কেন, গুঁড়া গুঁড়া আসছে না, তাহলে তোমার রাখো না, গুঁড়া গুঁড়া আসছে যে, তাহলে তোমার সুবিধা হইব আর কি। ওগুলা এটাতে নিয়ে নাও। তোমার খালু আছে, দেখো কত সুন্দর পেঁয়াজ। আর ওরা কি কি দিচ্ছে, এগুলার সাইজ কি, এই যে ছোট ছোট। এগুলো কাটতেও সময় লাগে, দেখতেও বিরক্ত লাগে। আর এখানে আলু চপের জন্য আলু সেদ্ধ দেওয়া হয়েছে। এখানে অল্প কিছু আবার ছোলা, তো আজকে ডাবলি বুট রান্না করবো, ডাবলিতে দিব আর কি। কালকে গরু মাংস ভিজায়ও রান্না করি নাই, আজকে শুক্রবার। আমি ভাবছিলাম যে কালকে শুক্রবার, পরে উঠায় রাখছিলাম। তো আজকে পরের মাছ রান্না করছিলাম, আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। আর এখানে আছে পাবদা মাছ ভুনা করব। টক দই, চাটনির সাথে টক দই খাওয়া হবে ডাবলি বুটের সাথে। এই যে ডাবলি বুট আজকে অল্প পরিমাণে নিচ্ছি, দেখি কীরকম খাওয়া যায় ডাবলি বুট। এখানে একটা চিন্তা করতেছি, আরেকটা নামাবো, এরকম সাইজেরই আরেকটা নামাবো, নয়তো হবে না। আর এই যে পেঁয়াজের ডাল, কালকে উপর থেকে যেগুলো বরফ গলছে শুধু ওগুলাই নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। একটা পেঁয়াজও অপচয় হয় নাই, মাসাল্লাহ খাওয়া গেছে। তো আজকে গলু উপর থেকে নিয়ে নিব আর কি। ভাবছি সন্ধ্যা রাতের জন্য কয়টা ডিম ভুনা করব, আজকে ডিম চপ করব না। 3টা ডিম সেদ্ধ দিয়ে দিই এটার সাথে। ফাটে নাই কমলার মা, বলকানো আমি আর কখনো এরকম বলকানো পানিতে ডিম দিই নাই, ফাটে নাই, আল্লাহ বাঁচাইছে, ভয় পেয়েছিলাম। ব্যাস, এগুলো এইটা নাও একটা আমি দেখাই দিয়ে যাই। একদম পাতলা করে, ওই যে ভেজিটেবল রান্নার জন্য তুমি তো কাটোই সবসময়, পানিতেই নাও। পেঁপেও এরকম করে পাতলা করে কাটো। আর আলুগুলা 2 টুকরা করবা, তারপর আমার ডাক দিও, হ্যাঁ, বা আমি আসমনি। বেগুন কিভাবে কাটবা দেখাই দিন। নতুন করে বেগুন, এই সাইজের বেগুনগুলো ওইরকম কাটলে ভালো লাগবে খাইতে। পেঁপে এখান থেকে ইফতারিতে খাওয়ার জন্য নিও 2 টুকরা, লম্বা করে নিও, হ্যাঁ। সবসময় যেভাবে কাটো না খাওয়ার জন্য ওইরকম। ডেলে ধুয়ে 4-5 পিস করে নিও লম্বাতে কইরা, তারপরে ওই এগুলার পাশে রেখো আরও। ব্যাস, হ্যাঁ, আবার মাঝখান দিয়ে দাও। মানে এভাবে লম্বা লম্বা করবা, মানে লম্বা লম্বা করো, হ্যাঁ, চিকন 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 করে করো, ওই পর্যন্তই, পুরাটা না। ব্যাস, হ্যাঁ, আরও চিকন চিকন করবা, হ্যাঁ, যেটুক পারো আর কি, কিন্তু আলগা হয় না যেন, ওইদিকে খেয়াল রাখবা। ঠিক আছিল তো, যেখান থেকে ধরছিলাম, মাথাটা নষ্ট হইল না দেখি। ওই মাথা তাহলে এটারে এভাবে বেসনে চুবামো আর কি। এই দেখছো, আর চিকন করা গেলে আর একটু করো চিকন, বুঝতে পারছো না এখন কীরকম? হ্যাঁ, একদম চিকন চিকন করে ফালি ফালি করে করো। শুধু খেয়াল রাখবা যে গোড়া থেকে যেন ছুঁইটা না যায়। আর একটা তুমি চাইলে এখান থেকেও ধরতে পারতা,
চিকন আবারও ভুল ধরছো। আচ্ছা আমি এরপরে দেখাইতেছি, আমি কইছিলাম এখান থেকে ধরতে। আচ্ছা থাক, করো। না না থাক, আর কি করবা, ভাইয়া নিজে আমি ভয় পাইতেছি, এভাবে তো আর কখনো করি নাই। করিনি তো, আমিও তো ওইখান তো কইতেছি। এর লেগেই তো মাথাটা ঘুরাই গেছে আমার, যে তুমি গোড়া ফালাই দিলা কেন সব। হ্যাঁ, চিন্তা ভাবনা করে রাখছি আমি, দেখুন মায় হ্যাঁ আইসা দিয়ে গোড়াই ফালাই দিছে। ব্যাস ব্যাস থাক, হ্যাঁ দিতে পারবা। ও এটা যেন দেন এগুলো দাঁড়াও। মাংস নি কাটা লাগবো, কাটাতে মুড়ি এটা হাত বেঁধে ভাজি এই এরকম বেসাইজ দেখো তো, এই যে পিসটা মনে হয় একটু বেসাইজ আছে, বেসাইজগুলোর একটু কাইটা কুইটা ঠিকঠাক করে দাও। বসায় দিই, টাইম বেশি, অলরেডি একটা বেজে গেছে মনে হয়। দাও এটা পিস করো, এগুলো ফালাও, রক্ত টক্ত ফালাইয়া। কি মাংস না ফোস, পিস করে এটারে 2 পিস করে নয়, আশেপাশে এগুলো ফালাই দাও। এটারে করো 2 পিস। বেছে বেছে দেখো এরকম বেসাইজ আছে কিছু। এই যে এই পিসটারও 2 পিস করবা, এগুলো রানলে আর ফিল্লা যাব। আজকে পাবদা মাছ ভুনা করব, তো মাছগুলা ভালোভাবে ধুয়ে টুয়ে নিলাম, সবগুলার পেটে ডিম আছে। এখন হালকা হলুদ আর লবণ মেখে নিচ্ছি, এগুলোকে ভেজে নিব। পানিটা ভালো করে ফালাই, এমনিতেই যা ছিটাবে, কারণ পাবদা মাছের গায়ে তেল আছে, তো এই যে বোয়াল মাছ পাঙ্গাস মাছের মতো আর কি, ভাজতে গেলে অনেক ছিটায়। হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যানে হালকা একটু তেল গরম করে নিলাম। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, হয়ে যাওয়ার কথা এতক্ষণে। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন এরকম। আহা, ভাঙেই ফেলাইলাম, এত নরম মাছ কি আর বলবো, ধরার আগে ভেঙে যায়। মাছগুলো আমি একটা একটা করে এখন তুলে নিচ্ছি। ডাল তো রান্না করলাম, মাছ ভেজে তুলে রাখছি। এখন গরুর মাংসটা বসাবো, ধোয়া হয় নাই এখনও। গরুর মাংস হলে গরুর মাংস চুলাই দিয়ে তারপরে আমি নামাজটা আগে পড়ে নেবো। জোহরের রক্ত আমার যায়, আমি প্রতিবারই আমার জোহরের নামাজটা লেট হয়ে যায়। জানি না সবার এমন কিনা, আমার জোহরের নামাজ অনেক লেট হয়ে যায়। তো মাছ ভেজে নিলাম। এখন যেটা করব, গরুর মাংসগুলো ধুয়ে নিব আগে। কাটা টাটা আছে, শুধু কয়েক ফালান দিলেই হবে আর কি। গরুর মাংস যে পর্যন্ত রক্ত বের হয় ওই পর্যন্তই আমি ধুইতে থাকি। মানে অনেকে বলে 4 ধোয়া 5 ধোয়া, 4-5 ধোয়া বুঝি না আমি। যেই পর্যন্ত মাংসগুলো থেকে এরকম লাল পানি বের হতে থাকবে সেই পর্যন্ত ধুইতে থাকবো। এবার যত ধোয়াই দিতে হয় না কেন। নিয়ে নিলাম। মাংসগুলো ধুয়ে নিই। গরুর মাংস সব মশলা দিয়ে বসিয়ে দিলাম। এই আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা তেল লবণ সব দিয়ে বসিয়ে এখন একটু মিক্সড করে এটাকে ঢেকে রেখে দিব কষানোর জন্য আর কি। আর এখানে এই যে পাবদা মাছের জন্য ঝোল রেডি করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি, তারপরে পাবদা মাছগুলো দিয়ে দিব। তো এটা হতে থাক,
একটু এই জন্য যেটা করব, এটাকে চুলার আঁচ কম রেখে রেখে যাবো। এগুলোকে কষানো হবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, পরে ঝোল আর আলু দিয়ে দিব একসাথে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইটাও চুলার আঁচ কমানো আছে, পাবদা মাছের ঝোল যেটা করতেছি এটাও মশলাটাও কষানো হবে, ঝোলটাও থকথকা হলে পাবদা মাছ দিয়ে দিব। আর এটা এখন ঢেকে রাখবো। এই পাতিলের ঢাকনাটা ভেঙে গেছে, এই স্টিলের ঢাকনাটা দিয়েই আমি ঢাকি এই পাতিলটা যখন যে কাজ করি। চুলার আঁচটাও কম করে দিচ্ছি। আজকে বেগুনগুলোকে একটু অন্যভাবে কেটেছি। আসলে আমি না অনেক ভিডিও, তারপরে ইউটিউব, ফেসবুকে আর কি অনেক ভিডিও রিল দেখছি, কিন্তু আমি নিজে কখনো করি নাই। তো আজকে আমি নিজে করব। আমি একটু এক্সাইটেড যে কেমন হয়। একজনের জন্য একটা বেগুন নিছি, এটা একটু বাড়াবাড়ি করে ফেলছি। আচ্ছা থাক, দেখা যাক কী হয়। এভাবে চ্যাপটা করে ভাজার পরে দেখি এরকম ফুলের মতো মেলে যায়। ডুবো পানিতে একটু বেশি করে লবণ দিয়ে ভিজায় রাখতেছি, যেন ভিতরেও লবণ ঢোকে। আর এই যে এখন ডিম ভুনা করব সন্ধ্যা রাতের জন্য, আর আলুর চপ বানাবো, এই জন্য আলু সেদ্ধ করা হয়েছে। আর এখানে এই যে ছোলা রান্না করব। এখন গরুর মাংস হতে তো টাইম লাগবে, পাবদা মাছটা ভুনা হলেই ছোলা রান্না করবো। আর এখানে যে টমেটো কাটা আছে, তো পাবদা মাছগুলো দিয়ে দিই। এখানে মাংস হচ্ছে, আর এই যে পাবদা মাছের মশলা, হয়ে গেছে। এখন পাবদা মাছগুলো দিয়ে দিব আর কি। ভয় লাগে আমার এই মাছটা ধরতে, এত নরম। আর ভাঙ্গে টেঙ্গে গেলে আর কী খাবো। নরম যেমন তেমন আবার পাতলা। এই হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এখন রোজা রেখে লবণ দেখাও একটা মুশকিল। ঠিক আছে, আমি একটু ধনিয়া পাতা কেটে ধুয়ে নিলাম, এখন দিয়ে দিব। ডাবলি বুট রান্না করছি, সব মশলা দিয়ে রান্না করেছি। তো গরম মশলাও দিয়েছি, আজকে গরম মশলা আস্ত দিই নাই, গুঁড়া দিয়েছি। আর হলো এই যে আলু, ছোট ছোট আলু পিস করে দিয়েছি। সব শেষে ধনিয়া পাতা দিয়ে এখন তুলে নিব। এই যে আলুর চপের জন্য আলু ভর্তা করে নিলাম আর কি। ধনিয়া, কাঁচামরিচ, পেঁয়াজ তো দিলামই সামান্য সামান্য, আবার একটু চিলি ফ্লেক্স দিলাম, তবে বেশি ঝাল করিনি, সবই অল্প পরিমাণে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু ঘ্রাণ আসবে। তো এখন চপগুলো বানাবো। বেশি বড়ও না, বেশি ছোটও না, এরকম মাঝারি সাইজের করে নিচ্ছি। আবার বেসনের কোটিং যখন করব তখন বেসনের লিকুইডে চুবিয়ে তারপরে তেলে ভাজবো যখন, তখন আরও বড় হয়ে যাবে আর কি। কোনো রকমই করে রাখছি, এরপরে হাতের সাহায্যে আবার একটু শেপ দিয়ে তারপরে বেসনে চুবাবো। করে রাখলে আমার সময় বাঁচবে, মানে তাড়াহুড়া বাঁচবে না তখন আর। ভর্তাটা মজা হলে চপও মজা হয়। সরিষার তেল আমি সবসময় দিই না, কালকে সরিষার তেলের দিয়েছিলাম, কেমন গন্ধ লাগতেছিল পরে, তো আজকে আর দিলাম না।
আমি আবার বাসার মানুষের ডিমান্ড রাখার চেষ্টা করি, তো দেখি ওরা খেয়ে কী বলে। যেহেতু রোজা সবাই রাখি, শুধু রাঁধুনি চয়েস মতো রান্না করলে তো হবে না, সবার চয়েসের কথা মাথায় রাখতে হবে। তারা রান্না করে না তো কী হয়েছে, খাবে তো। বেগুনটাকে নিয়ে নিলাম, এটাকে এখন বেসনে চুবাচ্ছি। বেগুন পানিতে ভিজানো ছিল না লবণের পানি দিয়ে, তারপরে আমি অনেকক্ষণ স্ট্রেনারে রেখে এই যে এভাবে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা যখন পুরো বেসনে চুপছে, এক পিস ভেঙে গেছে, কাটাই হয় নাই আসলে। আচ্ছা, সমস্যা নেই। এখন এইভাবে ধরে ভাজতে হবে, নয়তো আবার সব দলা পেকে যাবে। এইভাবে ধরে এইভাবে নিয়ে বিসমিল্লাহ। আসলে ভাজার টেকনিকটা বুঝতেছি না, এটাকে এইভাবে করে রাখবো, তাহলে ছড়াবে। কাইটা যাবে নাকি? এই কিছুক্ষণ এভাবে ধরে রাখবো। ছোট বাচ্চাদের ফ্রকের মতো হয়ে গেছে, এগুলো পরে তুলে নিব। এখন থেকে সাবধানে উল্টিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। আচ্ছা, এই যে মচমচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। কালারটা একটু গাঢ় হয়ে যাবে মনে হচ্ছে, তো এখনই তুলে রাখা ভালো। এটাকে এখনই আমি ট্রেতে নিব না, কারণ অনেক তেল। এটাকে আপাতত এই বাটিতে রাখি, তেল ঝরার পর তারপর ট্রেতে নিব, নিয়ে টেবিলে দিব আর কি। আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আরেকটা ভাজবো, একটু সময় নিয়ে ভাজতে হবে, তো এই জন্য এগুলো আগে ভেজে নিচ্ছি। তার আগে যেটা করব, এইটার উপরে আরেকটা ট্রে দিয়ে কী বলি টিস্যু দিয়ে দিব, কারণ এখানে আমি আরেকটা রাখবো। এখন আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে ফাঁক করে না দিলে ভিতরেগুলোতে আবার বেসন ঢুকবে না, এই জন্য আর কি ভালো করে বেসনটা ঢুকিয়ে, বেসন ঝরানোর দরকার না, আগেটা ঝরায় ভুল করছি। এইভাবে দিয়ে দিলাম, বিসমিল্লাহ দিয়ে খুন্তি দিয়ে এইভাবে দিব, তাহলে ফুলের মতো মিলে যাবে আর কি। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, ব্যাস, আর ধরে রাখার দরকার নেই। আচ্ছা, খুন্তি চাপে এখান থেকে উঠে গেছে, কী করবো বুঝতেছি না। খুব ভাজা হলে, এখন দেখছেন আগের চেয়ে এখানে আবার কম ছড়াইছে বেসন। ভাজা হলে আবার উল্টাবো, এক পিঠ ভাজা হলে আর লাগবে না, এই ছুটে গেছে নিজের থেকে। একটু চেপে দিচ্ছি, তাহলে বেসন ভিতরে আর কাঁচা থাকবে না।
আল্লাহ, বেশ এই এই যে উঠে আসতেছে, এই যে খুন্তিতে বেসন ছিল, জন্য খুন্তি চেঞ্জ করতে হবে। সবাইকে একটা খেয়ে শেষ করতে পারবে? সবাই তো একটা খেয়ে আমার মনে হয় না শেষ করতে পারবে, উল্টা আমি আর বকা খাবো। আজকে তো ফার্স্ট টাইম করলাম, দেখি এরপর চাহিদা বুঝে করা হবে আর কি, যে একটা দুজনে ভাগ করে খেলে হবে। আমি কিন্তু বেগুন খেতে পারি না, কিন্তু বেগুনই খাই। বেগুন খেতে পারি না বলতে বেগুনের ভর্তা, বেগুনের তরকারি খেতে পারি না। আমার জিহ্বা চুলকায়, কচু খেলে যেরকম গলা চুলকায়, এরকম আমার জিহ্বা চুলকায়, গলা চুলকায়, অবশ্যই আসে। কিন্তু আমি শুধুমাত্র বেগুনি খেতে পারি, গরম গরম, তাও আবার হোটেলেরটা না, আমার ভাজাটা। হোটেলের বেগুনি খেতে পারি না। হোটেলে তো বেগুনি থাকে না, কতগুলো বেসন দিয়ে রাখে, আর বেগুনের বিচি শেষমেশ পাওয়া যায়, বেগুনের বিচি। কারণ হচ্ছে এত পাতলা করে কাটে, যত চাপতেছি ভিতর থেকে পানি বের হইতেছে বেগুনের। তার মানে চেপে চেপে ভাজতে হবে। এই জন্যই আমি দেখছি ইউটিউবে, তারপরে ভিডিওতে, রিলগুলোতে দেখছি যে চেপে চেপে ভাজে, ভিতর থেকে যে পানি ছিটাচ্ছে, মানে বেগুনের। যখন আর পানি ছিটাবে না, তখনই বুঝতে হবে বেগুনটা একদম টেস্টি হয়ে গেছে, তখনই তুলে নিতে হবে। আচ্ছা যাক, পুড়ে যাওয়ার আগে তুলে নিই। তো আমি এইভাবে করে বাকি দুইটাও ভেজে নিব, তারপরে অন্যান্য আইটেমগুলো ভাজা শুরু করবো আর কি। জীবনে ফার্স্ট টাইম ট্রাই করলাম, অনেক ভিডিও দেখলাম, দেখতে দেখতে একদিন করব চিন্তা করে করে আজকে করলাম। পেঁয়াজের জন্য এই যে ডাল, পেঁয়াজ, মরিচ, সামান্য হলুদ, সামান্য রসুন বাটা দিয়ে রেডি করে নিলাম, এখন ভাজবো। চুলা আঁচটা একটু কমাতে হবে, তেল বেশি গরম হয়ে গেছে। সব দিয়ে দিচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না, সমস্যা নেই। চুলার আঁচটা একটু কম করে দিচ্ছি। আচ্ছা, এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, হচ্ছে বেগুনগুলো ট্রেতে নিয়ে নিয়েছি। এমন হয়েছে কেমন জানি নরম হয়ে যাচ্ছে, এই যে নরম হয়ে যাচ্ছে। আচ্ছা, অন্যান্য ইফতারিগুলো নিয়ে নিচ্ছি। চপগুলোও ভাজা হয়ে গিয়েছে। ডাবলি আর এই যে খেজুর, পেঁপে, আনারস, মালটা, তারপরে শসা, গাজর, এই হচ্ছে ইফতারি আর কি। প্লেট নাও সবার সামনে সামনে।